আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ শিখব, সেই সাথে একটি জোড়ায় কাজ আলোচনা করব। তো চলো আমরা সমীকরণটা কিভাবে বের করতে পারি সেটি দেখিয়ে দিই। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করার মতো আমরা অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারি। চিত্র 6.19-তে এ, এফ, কে, কিউ বিন্দুগুলোর স্থানাঙ্ক নিচে লেখো। 6.19 দেখো, এই চিত্রের দিকে একটু খেয়াল করতে হবে তোমাদের। এটা হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে মূল বিন্দু থেকে ডানের দিকে 1 ঘর, উপরের দিকে 1 ঘর, অর্থাৎ 1,1। তো আমরা দেখো এই যে এ 1,1 লিখেছি। তারপর এখানে হচ্ছে এফ, এটা মূল বিন্দু থেকে ডানের দিকে 1 ঘর, উপরের দিকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে 1,3। এখানে দেখো এফ 1,3 লেখা হয়েছে। তারপর এখানে কে, কে হচ্ছে মূলবিন্দু থেকে ডানের দিকে 1 ঘর, উপরের দিকে 1, 2, 3, 4, 5। তাহলে কে বিন্দুর স্থানাঙ্ক এখানে দেখো 1,5 লেখা হয়েছে। তারপর হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্কটা দেখো, মূলবিন্দু থেকে ডানের দিকে 1 ঘর, উপরের দিকে হচ্ছে 7 ঘর, তাহলে 1,7 লিখতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে এই বক্সের আনসার। পরবর্তী কাজে চলে যাব। লক্ষ্য করলে দেখবে যে উক্ত বিন্দুগুলোর ভুজ 1। এখানে তোমাদের একটু খেয়াল করতে হবে, ভুজ হচ্ছে প্রথমটা। দেখো সবগুলোরই ভুজ সেম, অর্থাৎ 1 করে। এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো, তাহলে তোমরা একটি সরল রেখা পাবে। 6.19 এই চিত্রটি দেখো, এটা যদি তুমি এই যে কিউ, কে, এফ, এ, এটা যদি সংযোগ করে দাও বিন্দুগুলো, তাহলে একটা সরল রেখা পাবা, যেটা হচ্ছে এই যে অক্ষের সমান্তরাল। অক্ষ কিন্তু এই যে এই লম্বাটা, হ্যাঁ, অক্ষের সমান্তরাল হবে। এই সরলরেখাটির সমীকরণ কি হবে বলো তো? এই সরলরেখাটির সকল বিন্দুতে ভুজ সমান এবং তা হলো 1। সুতরাং আমরা লিখতে পারি ভুজ x = 1, এবং এই সরলরেখাটিকে আমরা বীজগাণিতিকভাবে লিখতে পারি x = 1। পরবর্তী কাজে চলে যাব আমরা। এটি হলো একটি এই সরলরেখার সমীকরণ। দেখতে পাচ্ছ এই সরলরেখাটি অক্ষের সমান্তরাল। এখন আমরা জোড়ায় কাজটা করব। নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরলরেখা অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লেখো। তো যে বিন্দুগুলো ভুজ সেম সেগুলো আমরা আলাদা করব। ধরো হচ্ছে এই যে এ বিন্দুটা আছে, এটার ভুজ হচ্ছে -3, তো এ আমরা আলাদা করে লিখলাম একটু। তারপর ভুজ -3 আর কোথায় আছে দেখো, এইখানে আই আছে, দেখো ভুজ হচ্ছে -3, তাহলে আই আমরা লিখলাম। একটু সাইড নোট এটা। তারপর এখানে দেখো ভুজ আর -3 রয়েছে, এই তো এম বিন্দুর, তাহলে আমরা এখানে এম লিখব। আর কিন্তু কারো ভুজ -3 নেই, তাহলে আমরা বুঝতে পারতেছি এ, আই, এম বিন্দুগুলো দিয়ে একটা সরল রেখা যদি তৈরি করি, তাহলে সেটা অক্ষের সমান্তরাল হবে। এটা 1 নম্বর দিলাম। এটা এমনিতেই সাইড নোট, তোমরা গ্যাপের মধ্যে কি লিখবে সেটা একটু পরে দেখাচ্ছি। তারপর দেখো বি বিন্দুটা আছে, যেটার ভুজ হচ্ছে 4, তাহলে বি আলাদা করি। তারপর ভুজ 4 আছে কার কার, এই যে দেখো ই বিন্দুটা আছে না, এটার হচ্ছে ভুজ হচ্ছে 4, তাহলে ই আলাদা করলাম এদের সাথে। তারপর হচ্ছে এইচ আছে, এরও হচ্ছে ভুজ 4। তারপর হচ্ছে আর কার ভুজ 4 দেখো তো, এই তো দেখো কে, এই বিন্দুর ভুজ হচ্ছে 4। তাহলে এই 4টা যে বিন্দু পেলাম বি, ই, এইচ, কে, এগুলো দিয়ে যদি একটা সরলরেখা অঙ্কন করা হয়, এই সরলরেখাটা অক্ষের সমান্তরাল হবে। এটা আমরা গ্রাফ পেপারে পরবর্তীতে দেখতেছি। তার আগে আমরা এগুলো কিভাবে
এই যে বক্সের মধ্যে আনসার লিখতে হয় সেটার সিস্টেমটা করে নিচ্ছি। এবার হচ্ছে ডি বিন্দু, দেখো এর ভুজ হচ্ছে 7, তাহলে ভুজ কার কার 7 এগুলো আমরা একটু আইডেন্টিফাই করি। ডি, তারপর হচ্ছে এখানে দেখো জি, ডি জি, তারপর হচ্ছে জে, জে, তারপর হচ্ছে এল, এটারও কিন্তু ভুজ হচ্ছে 7। তাহলে আমরা গ্যাপের মধ্যে কি লিখব সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একক কাজটা যেরকম বলা ছিল, নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরলরেখা y অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লেখো। তোমরা যেটা একটু আগে বের করলাম, এ আই এম, তারপর হচ্ছে বি ই এইচ কে, তারপর হচ্ছে ডি জি জে এল। তো এই বিন্দুগুলো দিয়ে একটা সরলরেখা হবে, এই বিন্দুগুলো দিয়ে একটা সরলরেখা হবে, এই বিন্দু দিয়ে একটা সরলরেখা হবে, যারা প্রত্যেকে y অক্ষের সমান্তরাল হবে। এখন বলছে বিন্দুগুলোকে গ্রাফ পেপারে চিত্র 6.21 এ উপস্থাপন করো, অর্থাৎ এই গ্রাফ পেপারে উপস্থাপন করতে হবে এবং y অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো। উপরের ঘরে লেখা তোমাদের উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে দেখো। চলো আমরা এখানে কিভাবে কাজটা করতে পারি সেটি দেখিয়ে দিই। প্রথমে তোমরা এরকম একটা দাগ টেনে নিবা, উভয় পাশে হচ্ছে তীর চিহ্ন দিয়ে দিবা, ঠিক আছে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, তারপর এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে, এই যে 0, এটা হচ্ছে ওয়াই, আর নিচেরটা হচ্ছে ওয়াই ড্যাশ। এরকম করে দাগ টানবা, টানার পর এগুলো এক ঘর সমান এক একক করে কিন্তু ধরা হয়েছে। তো আমরা বিন্দুগুলো বসাবো এখন। এ আই এম এই বিন্দুগুলো বসাই। এ হচ্ছে -3, -3, তাহলে মূল বিন্দু থেকে বামের দিকে হচ্ছে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তারপর y অক্ষের স্থানাঙ্ক কিন্তু -3, তারপর তাহলে নিচের দিকে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে দেখো -3, 3। তাহলে এই বিন্দুটার আমরা নাম দিতে পারি হচ্ছে এ, এ, ঠিক আছে। তারপর এবার দেব হচ্ছে এই যে আই, আই কই গেল, -3, 8, তাহলে মূল বিন্দু থেকে হিসাব করতে হবে। মূল বিন্দু থেকে বামের দিকে 3 ঘর, যেহেতু x অক্ষের স্থানাঙ্ক -3, তো আসার পর y অক্ষের স্থানাঙ্ক 8 ছিল, তাহলে উপরের দিকে 8 ঘর যাব। এই তো দেখো উপরের দিকে 8 ঘর গিয়ে একটা ডট দেওয়া হয়েছে, তো এটা হচ্ছে -3, 8, তাহলে এটার নাম হচ্ছে আই। তাহলে আরেকটা কি বাকি থাকলো, এম, ঠিক আছে। যেগুলোর ভুজ একই সেগুলো দিয়ে আমরা সরলরেখা অঙ্কন করব। তাহলে এম বিন্দুটা কই, এম কই গেল, এই তো -3, 0, তাহলে মূল বিন্দু থেকে বামের দিকে 3 ঘর, এই তো মূল বিন্দু থেকে বামের দিকে 3 ঘর, আর y অক্ষের স্থানাঙ্ক 0 আছে, তার মানে উপরেও যাব না নিচেও যাব না, এখানেই একটা ডট দিলাম। এখন এই যে এই ডটগুলো আমরা যোগ করে দেব। এই ডটগুলো যদি যোগ করা যায় তাহলে একটা কিন্তু সরলরেখা পেয়ে গেলাম, ঠিক আছে। এই সরলরেখাটা যেটা পেলাম, এইটা, এটা কিন্তু এই যে এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, যে লম্বাটা আমরা টেনেছি, এখানে দেখো y, এটা হবে y ড্যাশ। তাহলে দেখো y অক্ষের কিন্তু সমান্তরাল হয়েছে। সমান্তরাল মানে হচ্ছে এই যে y অক্ষের যে এটা রয়েছে, সরলরেখা রয়েছে, এটা কিন্তু ডিসটেন্স কিন্তু সবসময় সমান, ডিসটেন্স সবসময় সমান হলেই সরলরেখা হবে। এবার আমরা তারপরে এটা তো শেষ, এবার পরের বিন্দুগুলো বি ই এইচ কে। তো বি কই, 4,4, সেটা বসাই। দেখো মূল বিন্দু থেকে 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, উপরের দিকে যাবে 4 ঘর, যেহেতু y অক্ষের স্থানাঙ্ক 4, 1 2 3 4, তো এখানে একটা ডট দেওয়া হয়েছে, আর এখানে দেখো 4,4 দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে বি। তারপর ছিল হচ্ছে বির পর ছিল ই, ই কই, ই 4,-6, তাহলে এই যে মূল বিন্দু থেকে ডানের দিকে 4 ঘর, -6 ছিল, তার মানে নিচের দিকে এই যে দেখো 1 2 3 4 5 6, এখানে একটা ডট দেওয়া হয়েছে, তাহলে 4,-6, তাহলে আমরা এই বিন্দুটার নাম দেব হচ্ছে ই। তারপর কি ছিল, বি ই গেল এইচ, এইচ কত,
4, -7। তাহলে মূলবিন্দু থেকে ডানের দিকে 4 ঘর, -7 মানে নিচের দিকে 7 ঘর। এই তো 6 ঘর, এই তো 7 ঘর। তাহলে এটার নাম হচ্ছে এইচ। তাহলে এখানে লিখবো হচ্ছে এইচ। তারপর সর্বশেষ এখন কে আছে, কে কে কই 4,11। 4,11। তাহলে মূলবিন্দু থেকে ডানের দিকে হচ্ছে 4 ঘর, 11 + 11 তার মানে উপর দিকে, এই তো দেখো 11। তাহলে এইটার নাম হচ্ছে কে, এই বিন্দুটার নাম কে। তাহলে এই যে বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো আমরা কি করেছি, যোগ করে দিয়ে একটা সরলরেখা পেয়েছি, যেটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। ওকে, এরপরে এটা তো গেল। 3 নম্বর ডি জি। ডি কই, এই হচ্ছে ডি, 7,7। মূলবিন্দু থেকে ডানের দিকে 7 ঘর, উপরের দিকে 7 ঘর। এই তো দেখো এখানে ডট দেওয়া হয়েছে, এটা হচ্ছে জি, সরি ডি হবে, এটা ডি। তারপর এখানে জি রয়েছে, জি হচ্ছে জি কই 7,-3। মূলবিন্দু থেকে ডানের দিকে 7 ঘর, 5, 6, 7 ঘর। 7, কত ছিল ভুলে গেলাম, জি 7,-3। তাহলে এখান থেকে নিচের দিকে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই তো 7,-3। এটা হচ্ছে জি। ডিজি গেল। এবার থাকে হচ্ছে জে। জে কত, 7,12। মূলবিন্দু থেকে ডানের দিকে 7 ঘর, উপরের দিকে 12 ঘর। তাহলে 7,12 ডিজি জে। তারপর থাকলো হচ্ছে এল। এল কত, 7,4। তাহলে মূলবিন্দু থেকে ডানের দিকে 7 ঘর, উপরের দিকে 4 ঘর, এটা হচ্ছে এল। আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে ডটগুলো যদি আমরা যোগ করে দেই, তাহলে একটা সরল রেখা পাবো, যেটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। ওকে, তো এটা তোমরা আঁকিয়ে নিবা বইয়ে, যে গ্রাফ পেপারটা দেখতে পাচ্ছ এখানে। এবার বলছে, এবার বলো তো y অক্ষের সমীকরণ কত। তোমার উত্তর নিচে লেখো। তাহলে y অক্ষের সমীকরণ হবে x = 0। উপরে পর্যবেক্ষণ থেকে তোমরা কি কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে পারো? হ্যাঁ, আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি। যে সকল বিন্দুর ভুজ একই, তাদের ক্রমান্বয়ে যোগ করলে y অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়। আমরা পরবর্তী ভিডিওতে যে জোড়াই কাজটা রয়েছে সেটা আলোচনা করব।